মা বাবার ডায়াবেটিক ছিল কিনা সেটা জানা উচিত, এবং তার এখন কি পর্যায়ে আছে সেটা একটু দেখে নেওয়া উচিত, প্রেশারটা তার কেমন, বা তার আরো আনুষঙ্গিক কিছু অসুখ বিসুখ থাকতে পারে। যেমন আজকাল আমরা খুবই রক্তের মধ্যে পাই থ্যালাসেমিয়া, অনেক সময় দেখা গেল একেবারে অলৌকিক ভাবে ওয়াইফেরও থ্যালাসেমিয়া আছে, হাজব্যান্ডেরও আছে, আমরা জানতোই না হয়তো কেউ। সেখানে কিন্তু তাদের পরবর্তী যে বাচ্চাটি আসবে তার উপরে কি ধরনের ইফেক্ট হতে পারে আগে থেকে জানানো উচিত। কাজে আমি মনে করি যে এইটি একটি বিশাল ব্যাপার, এবং আমাদের দেশে এটা মানে কালচারটা ডেভেলপ করুক। প্রত্যেক পরিবারে যখন একটি নতুন বউ আসলো তারা যদি ঠিক করে যে বাচ্চা নেবে, দুজনকে একবার ডাক্তারের কাছে যাওয়া উচিত যে আমরা এখন কি বাচ্চা নেওয়ার ঠিক হবে কিনা, আমাদেরকে একটু পরামর্শ দিন, এবং কি কি পরীক্ষা করতে হবে সেগুলো ঠিক করে নিতে হবে। খুবই দামি কথা বলেছেন। দর্শক, আমাদের ক্ষেত্রে যা হয় অ্যাক্সিডেন্টালি হয়ে যায়, হুট করে হয়ে যায়, কিছু না বোঝার আগে জানার আগে গর্ভধারণ হয়ে যায়। কিন্তু গর্ভধারণ একটা বিশাল প্রস্তুতির ব্যাপার, একটা বিশাল বোঝার ব্যাপার। সেগুলো জেনে শুনে বুঝে তারপর গর্ভধারণ করতে হবে। ম্যাডাম, এখানে একটু আমি অ্যাড করতে চাই যে ওই সময়টা যদি ওনারা আমাদের কাছে আসেন তাহলে আমরা ফলিক অ্যাসিডটা সাপ্লিমেন্ট করতে পারি, যেটা খুবই আগে থেকে খেয়ে নিতে হবে। বিশেষ করে আমরা অনেক ফলিক অ্যাসিড ট্যাবলেট ফলিসন, সরি ট্যাবলেট ফলিসন, যেটা আমরা 3 মাস আগে থেকে বা অ্যাটলিস্ট 1 মাস আগে থেকে আমরা দিতে চাই। কেন, কি উপকারে আসবে? তাহলে হলো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা, নিউরোলজিক্যাল ডিফেক্ট গুলো কম হয়। আগে থেকে খেয়ে নিতে হবে দুজনকেই। অনেক সময় আমি কেন কতদিন আগে থেকে? আমরা বলি মিনিমাম 3 মাস আগে থেকে যদি তারা খাওয়া শুরু করে, কারণ আমরা দেখি যে অনেক সময় একটা নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টাল ডিফেক্ট থাকতে পারে, হয়ে যায়। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না? না, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অনেক সময় মা মনে করে আমি কেন খাওয়া আগে থেকে, তাকে একটু এক্সপ্লেন করতে হয় যে এই রোগগুলো কিন্তু তোমাকে প্রতিরোধ করতে পারে, দর্শক, এবং তোমার শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে দেখুন কত দামি একটা কথা আমরা জানলাম যে গর্ভধারণের অনেক আগে থেকেই, অন্তত 3 মাস আগে থেকেই ফলিক অ্যাসিড বলে একটা ট্যাবলেট একজন মা খেতে পারেন। তাতে তার পরবর্তীতে বাচ্চা নিউরোলজিক্যাল ডিফেক্ট বা স্নায়ুতন্ত্রের বিভিন্ন ধরনের জটিলতা এড়ানো সম্ভব হতে পারে, তাই না? আচ্ছা, এবার আমরা আসি সেই কথায়, সেটি হচ্ছে যে একজন মা গর্ভধারণ করেছেন, সন্দেহ করছেন তারা, বাবা মা কিংবা স্বামী বা মা নিজেই সন্দেহ করছেন, তো এই সন্দেহটা নিশ্চিত হবেন কিভাবে? যেটা হচ্ছে সাধারণত যাদের নিয়মিত মাসিক হয় তাদের যদি মাসিকটা বন্ধ হয়ে যায় তাহলে প্রথমেই সন্দেহ করতে হবে যে সে প্রেগনেন্ট। তাছাড়াও কিছু কিছু সিমটম হতে পারে, যেমন মাথা ঘুরায়, দুর্বল লাগে, খেতে পায় না, জ্বর জ্বর লাগে, বমি হয়। এগুলো দেখেই আমরা বুঝতে পারি যে সে হয়তো প্রেগনেন্ট হয়েছে। তো তারপরে এখন খুব ইজি কুইক টেস্ট পাওয়া যায়, একটা স্ট্রিপ এনে ইউরিনটা টেস্ট করলেও বোঝা যায় যে গর্ভবতী হয়েছেন, এবং খুব রেয়ার কেসে হয়তো আমাদের ব্লাডটাও টেস্ট করা লাগতে পারে। আচ্ছা, স্ট্রিপ যেটা খুবই প্রচলিত, ওষুধের দোকান থেকে একটা স্ট্রিপ কিনে তারপর টেস্ট করা হচ্ছে, এটা দিয়ে শতভাগ নিশ্চিত হওয়া যায়? শতভাগ না হলেও হওয়া যায়, এটা একটা প্রাইমারি হিসাবে কাজ করতে পারে। কোন কোন ক্ষেত্রে, যেমন একটোপিক প্রেগন্যান্সি, এরকম রেয়ার কিছু ক্ষেত্রে হয়তো ব্লাড টেস্টটা দরকার হয়, বিটা এসিজি লেভেল দেখি, কিন্তু ওই স্ট্রিপ টেস্ট মোটামুটি বলতে পারে, নিশ্চিত হওয়া যায়, তাই না? আচ্ছা, স্ট্রিপ টেস্টে পজিটিভ হলাম এবং দেখা গেল যে গর্ভধারণ করেছেন মা, এবং একটা খুশির খবর সারা পরিবারে বয়ে গেল। তারপর প্রশ্ন আসছে যে আমি এখন কখন চিকিৎসকের কাছে যাব, এবং কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা, কি কি ধরনের ইনভেস্টিগেশনস করা হবে? অ্যান্টিনেটাল চেকআপের কথা বলছি, প্লিজ। একটা পরিবারে যখনই একজন মা গর্ভবতী হলেন, আসলে পরিবারকে কিন্তু আগে দায়িত্ব নিতে হবে, তার দিকে খেয়াল রাখতে হবে, এবং পরিবারের শুধু শ্বশুর শাশুড়ি না, সবাইকে মিলে তার উপরে খেয়াল রাখতে হবে। তার খাবারটার প্রতি খেয়াল রাখতে হবে, তাকে কতটুকু খাবার দিতে হবে, তার রেস্টের দিকে খেয়াল রাখতে হবে, কতটুকু রেস্ট দিতে হবে, তার মানসিক দিকটা যেন টর্চার, অনেক সময় যে তাকে একটা মেন্টালি একটা মানে রিল্যাক্স যেন থাকে, সেই দিকে তার খেয়াল রাখতে হবে। এবং আমি মনে করি যে পরিবারকে আগে ঠিক করতে হবে ইনভেস্টিগেশনের ব্যাপারে, যে তাকে একজন ডাক্তারের কাছে আর্লি নিয়ে যাওয়া উচিত। আমি বলি প্রথম 3 মাসের মধ্যেই কিন্তু ডাক্তারের কাছে চলে যাওয়া উচিত। প্রেগনেন্সি হয়ে গেল, তারপরে স্ট্রিপ টেস্ট যদি পজিটিভ আসে, সে গিয়ে ডাক্তারের কাছে পরামর্শ নিল, এবং সেখানে আমরা আর্লি কিছু পরীক্ষা করতে দিই। রুটিনলি আমরা বলি যে একটা রুটিন ব্লাড টেস্ট করাও, তার গ্রুপিংটা জানো, তারা একটা এসবিএসজি পজিটিভ কিনা সেটা দেখে নিতে হবে, কারণ আমাদের দেশে আজকাল অনেক বেশি পাওয়া যায় এরকম। বিডিআরএলটা টেস্ট করে নিল, ব্লাড গ্রুপ জানা, এগুলো হয়ে গেলে সুগারটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট জেনে নিল। এবং কনফার্ম করার জন্য আমরা বলি যে একটা আর্লি, আজকাল খুব পাওয়া যাচ্ছে সব জায়গায়, আলট্রাসোনোগ্রামটা করে নেওয়া উচিত। প্রথম কথা হচ্ছে, স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপ যদি একই থাকে এটা কি কোনো সমস্যা? না, এটা কিন্তু কতগুলো মিথ আমাদের মধ্যে, যে হ্যাঁ এটা হলে বোধহয় খুব অসুবিধা হয়, এবং খুব প্রচলিত, আগে জেনে নাও, এটা কিন্তু কোনো সমস্যা না। আমরা বলি ব্লাড গ্রুপটি
নেগেটিভ না পজিটিভ সেটা আগে জানা দরকার। মায়ের ব্লাড গ্রুপটা যদি নেগেটিভ হয়, স্বামীর যদি পজিটিভ হয়, সেখানে বাচ্চা যদি আবার তার নেগেটিভ হয়ে গেল কোনো সমস্যা হয় না। কিন্তু বাচ্চা পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বাবা পজিটিভ আছেন, সেইখানে কিছু সমস্যা হয় বলে আগে থেকে আমরা মার ব্লাডটা কিছু টেস্ট করি, অ্যান্টিবডি করি, এবং বাচ্চাকে পরবর্তীকালে কি করা হবে সেগুলো নিয়ে আগে থেকে আমরা আলোচনা একটা করি। প্ল্যান করে নেন আপনারা, তাই না? আচ্ছা, এবার আলট্রাসোনোগ্রাম নিয়ে একটা প্রশ্ন কথা বলেছেন আপনি। দর্শক, আলট্রাসোনোগ্রাম যখন করা হয় তখন স্বামী স্ত্রী কিংবা পরিবারের সদস্যরা একটা জিনিস অনেক সময় উৎসুক হয়ে জানতে চান যে বাচ্চাটা ছেলে না মেয়ে। আপনারা কিভাবে কাউন্সেলিং করেন? আচ্ছা, আমরা আসলে খুব একটা এটা বলতে চাই না বাচ্চাটা ছেলে বা মেয়ে, কারণ যদি সাপোজ তার ইচ্ছা যে আমার একটা ছেলে বাচ্চা হোক, তার যদি মেয়ে বাচ্চা হয় দেখা যায় যে তার সে খুব ভেঙে পড়ে হঠাৎ করে, অথবা তার একটা মেয়ে দরকার ছেলে হলো, তো এটা না জানাই ভালো। আমরা সবসময় পেশেন্টদের বলি যে আপনারা দোয়া করেন একটা সুস্থ বাচ্চা হোক, ছেলে বা মেয়ে। আমরা তো আসলে এখন সবাইকে সমান অধিকার দিচ্ছি, সমান অধিকারের দিকে আগাচ্ছি, সুতরাং ছেলে মেয়ে নিয়ে ওনাদেরকে এই টেনশনটা না করতে আচ্ছা, এটা কোন সময়ে বোঝা যায়? এটা কি প্রথম আলট্রাসোনোগ্রামের সময় বোঝা যায়? আলট্রাসোনোগ্রাফি বলতে বোঝা যায় না, এটা 24 উইকস এর দিকে 24 সপ্তাহ আলট্রাসোনোগ্রাফি করলে বোঝা যায়। 3 এবং মাস পর। এটা কিন্তু ইন্ডিয়াতে একটা খুবই প্রবলেম, ওরা ব্যান যখন- করে দিয়েছে হ্যাঁ, একদম যখনই ওরা জানে যে এটা মেয়ে বাচ্চা ওরা কিন্তু অ্যাবর্ট করে। তো সেই জন্য এটা এখন মোটামুটি আমরা বলতে চাই যে ছেলে বা মেয়ে এটা না বলে দেওয়া। কিন্তু কোথাও কোথাও আলট্রাসোনোগ্রাফি যারা করেন ওনারা বলে দেন, কিন্তু না বলাটাই ভালো হবে। আমি একেবারেই বলি যেটা না বলাটাই উচিত, কারণ হ্যাঁ। জানা উচিত এই কারণে যে আর্লি সোনোগ্রামটা হলে আমরা কিছু এক্সক্লুড করতে পারি। অনেক সময় টুইন প্রেগনেন্সি থাকে, দুটো বাচ্চা হলো, বা এখানে থেকে আমরা অনেক সময় মারা কিছুতেই বলতে পারে না তার মাসিক কবে বন্ধ হয়েছে, আমরা একটা ডেট ক্যালকুলেশন করি এখান থেকে, আচ্ছা। সেটা করতে পারি। তারপরে এটা থেকে মিড প্রেগনেন্সি থেকে 20 উইক্সের পরে তার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা দেখতে পারি, সেই জন্য আমাদের করা দরকার। কিন্তু সেক্স জানাটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না। মানে সেক্স জানার জন্য না, না, আলট্রাসোনোগ্রাম নয়, ultrasound করা ঠিক আলট্রাসোনোগ্রাম না। হচ্ছে যে বাচ্চাটা কোনো নিরাপদে problem আছে কিনা সেটা। আচ্ছা। আরেকটা আমি একটু বলতে চাই, ম্যাডাম যেটা বললেন যে ফারহাদ যেটা জিজ্ঞেস করলেন যে কয়বার আসা উচিত, তো প্রথমেই যখন সে জানলো সে প্রেগন্যান্ট অ্যাটলিস্ট 3 মাসের মধ্যে সে একবার আসবে। এবং WHO আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে যে একটা মাকে কমপক্ষে 4 বার আসতে হবে। একটা হলো ফার্স্ট ট্রাইমেস্টারে, তারপরে 28 সপ্তাহে, 32 সপ্তাহে এবং 36 সপ্তাহে, অ্যাটলিস্ট 4 বার আসতে হবে। এবং তার যদি আসা ইজি হয় তাহলে প্রথম দিকে আমরা 1 মাস পর পর আসতে বলি, 8 মাসের দিকে আমরা 15 দিন পর পর, এবং শেষ মাসে আমরা প্রত্যেক সপ্তাহে আসতে বলি।